হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সার্বিক দিক দিয়ে সফল করার জন্য সকল অংশের জনগণের কাছে আহ্বান জানান একটি সাক্ষাৎকারে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 11ই আগস্ট রবিবার সকাল আনুমানিক 9টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নিজ বাসভবনে একটি সাক্ষাৎকারে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সার্বিক দিক দিয়ে যাতে সফল করা যায় এই বিষয়কে কেন্দ্র করে ধর্মনগর সহ গোটা রাজ্যের সকল অংশের জনগণের কাছে আহ্বান জানান। নমস্কার। নরেন্দ্র মোদীজি দিয়েছেন ডাক, জাতীয়তাবাদী বোধে ভারতবাসীর হৃদয়ে ভরে যাক। নরেন্দ্র মোদীজি ডাকে 2022 সাল থেকে সমগ্র ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্য হর ঘর তিরঙ্গা অভিযানে আমরা সকলেই উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে একযোগে তিরঙ্গা পতাকা দিয়ে সারা গ্রাম শহর নগর আমরা সাজিয়ে দিয়েছিলাম। তারই রূপরেখা ধরে সেই আবহেই আবার প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন এবং তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। একদিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাজি, সকলের মিলিত এই উৎসাহ উদ্দীপনায় আমাদের হৃদয়ে আজ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা সারা ভারতবাসী সহ ত্রিপুরাবাসী একযোগে একসঙ্গে আগামী 13ই আগস্ট থেকে প্রত্যেকটি বাড়ি ঘরে, গ্রামে শহরে, পঞ্চায়েতে, ভিলেজে ভিলেজে কিংবা পুরসভায় সকল স্তরের সকল এলাকায় আমরা জাতীয় পতাকা দিয়ে মানুষের হৃদয়ের যে আবেগ, স্বদেশ প্রেম, যে ভালোবাসা, যে জাতীয় চেতনাবোধ তাকে নতুন করে আবার আমরা উৎসাহের সাথে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। একটা সময় ছিল জাতীয় পতাকায় তিরঙ্গা, জাতীয় পতাকা আমাদের দেশের, আমাদের গৌরব, কিন্তু তাকে যথাযথ মর্যাদা দেওয়া, এই জাতীয় পতাকাকে সম্মান দেওয়া, একে আকাশচুম্বী করে উড্ডীন করে রাখা, সঠিকভাবে সেটাকে মর্যাদা দেওয়ার ততটুকু গুরুত্ব ছিল না, যেটাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বাভিমান হিসাবে, আত্মগৌরব হিসাবে আমাদের সর্বকে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজ আমরা গর্ব করে বলতে পারি চাঁদে এই তিরঙ্গা পতাকা ভারতবর্ষের এখনো সেখানে উড্ডীন আছে। আমরা গর্ব করে বলতে পারি হিমালয় অভিযান যারা করেন তারা সেখানে গর্ব ভরে ভারতবর্ষের এই ত্রিরঙ্গা জাতীয় পতাকা সেখানে প্রথিত করে দিয়ে আসেন। আমরা গর্ব করে বলতে পারি সদ্য অলিম্পিক গেমসে ভারতবর্ষের যারা যারা পদক পেয়েছেন, সাফল্য অর্জন করেছেন, মুহূর্তের মধ্যে তারা এই জাতীয় পতাকাকে সসম্মানের সঙ্গে গলায় জড়িয়ে ধরেন। আমরা গর্ব করে বলতে পারি ভারতবর্ষের বীর সেনানীরা যখন যুদ্ধে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে যায় শত্রুপক্ষের বিরুদ্ধে, সেখানে গিয়ে আমাদের তিরঙ্গা জাতীয় পতাকা সেখানে প্রতিষ্ঠিত করে দিয়ে আসে। স্বাধীনতা সংগ্রামের আমরা বহু স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ আমরা দেখলাম। প্রথমে নাম করতে হয় মাতঙ্গিনী হাজরার, বুলেট খেয়ে লুটিয়ে পড়লেন ব্রিটিশের বুলেট খেয়ে, কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকাকে তিনি ঊর্ধ্বে তুলে ধরলেন। তাই জাতীয় পতাকার সম্মান, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, তিরঙ্গার প্রতি ভালোবাসা আমাদের স্বদেশ গৌরব, আমাদের চেতনায়, মননে, শরীরে যতদিন আমরা জীবিত আছি ভারতবর্ষী হিসাবে, ভারতবাসী হিসাবে, তাকে আমাদের উড্ডীন করে রাখতে হবে। সেই ছোটবেলায় কোনো এক কবির কবিতা পড়েছিলাম, পতাকা মোদের রহিবে উচ্চে। ভারতবর্ষের এই জাতীয় পতাকা সর্বাঙ্গীনভাবে সর্বোচ্চে প্রতিষ্ঠিত থাকবে, এই আমাদের সকলের আশা। আগামী 13 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত এই হর ঘর তিরঙ্গার অনুষ্ঠানকে সবাই মিলে সাফল্যমণ্ডিত করুন। আমরা ত্রিপুরাবাসী হিসাবে আমরা প্রফেসর ডক্টর মানিক সাহাজির এই যে উদ্বুদ্ধতা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বুদ্ধতাকে আমরা সুউচ্চে তুলে ধরার আহ্বান রাখতে সকলের প্রতি, এবং সবাই যেন আমরা মনে করে রাখি এই পতাকা আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতার সাক্ষ্য বহন করে। নমস্কার, ধন্যবাদ।